রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারীদের নিয়ে কুৎসা রটানো, নারীদের নিয়ে অশালীন বক্তব্য, এইগুলো বাংলাদেশের অনেক মানুষ এগুলো ভালোভাবে নিচ্ছে না বা নেয়নি। সম্প্রতি জামাত ইসলামের যে প্রধান শফিকুর রহমান, তিনি নারীদের নিয়ে অশালীন কিছু কথাবার্তা বলেছেন, যেগুলো বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের যারা মোটামুটি একটু শিক্ষিত, বাংলাদেশের বুদ্ধিজীবীরা এবং বাংলাদেশের মুক্তমনা মানুষগুলো, তারা এই কথাগুলো ভালোভাবে নেয়নি। এবং তিনি সম্প্রতি বলেছেন তাদের এই কনসেপ্টটা অনেক আগেই, যে নারী নেতৃত্ব হারাম। তারা নারী নেতৃত্বকে হারাম এই ফতোয়া দেওয়ার পরেও তারা 91 সালে, তৎকালীন বিএনপি সরকারই ছিল, 2001 সালে বিএনপি সরকারের মন্ত্রিত্বে তারা ছিল। এইভাবে তারা একটা ফতুয়া দেয় এবং ফতুয়ার পরেও তারা কিন্তু সেই কাজগুলো কিন্তু করে, মানে কথা আর কাজের সাথে কোনো মিল নেই। এবং সম্প্রতি একজন মাওলানা অনলাইনে বক্তব্য দিচ্ছেন যে আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী খাদিজা রাদিয়াল্লাহু, তিনিও কিন্তু একজন ব্যবসায়িক ছিলেন, তিনিও ব্যবসা করতেন। এবং বাংলাদেশের নারীদের অর্ধেকেরও বেশি নারী, এবং এই ইসলামী দলটা এই নারীদেরকে ঘরবন্দি করতে চায়। সম্প্রতি তারা একটা বক্তব্য দিছে, নারীদেরকে 5 ঘন্টা তাদের কর্মঘণ্টা করা হবে এবং বাকি যে 3 ঘন্টা সেটাও ওই কর্মঘণ্টার ভিতরে আনা হবে। এই জন্য তারা কোম্পানিকে একটা ভর্তুকি দিবে। অর্থাৎ নারীকে ঘরবন্দি করে রাখার এটা একটা কলা কৌশল। পরবর্তীতে বলবে যে তোমরা ঘরেই থাকো, তোমাদের আর বাইরে আসা লাগবে না, এভাবে। অর্থাৎ নারীদেরকে কাজে নিরুৎসাহিত করার জন্য তারা এগুলো করছে। অনেকে মন্তব্য করছেন যে ক্ষমতায় আসার আগে তারা এতগুলো ফতুয়া দিচ্ছেন, ক্ষমতায় আসার আগে তারা এত কথা বলছেন, ক্ষমতায় আসলে তারা অনেক সমস্যা সৃষ্টি করবে। তা যার কারণে বাংলাদেশের নারী ভোটারগুলো বিশেষ করে তারা কিন্তু সতর্ক হয়ে যাচ্ছে এবং এটা নিয়ে তারা কাজও করছে এবং বিভিন্ন কথা বলাবলি করছে, এবং তারা কিন্তু এই ভোটে প্রভাবিত হতে পারে এমন ধরনের কাজে তারা ইতিমধ্যে নামে পড়েছে। শুধু দর্শক, নারী নেতৃত্ব যদি হারাম হয়, আমাদের কিন্তু সাবেক 2 জন প্রধানমন্ত্রী ছিলেন, একজন আছে বেগম খালেদা জিয়া আর একজন আছে শেখ হাসিনা। বাংলাদেশের স্পিকার ছিলেন নারী, এবং নারীরা এই দেশের বিচার বিভাগে পর্যন্ত আছেন, এবং নারীরা আমাদের বাংলাদেশ সেনাবাহিনীতেও চাকরি করেন, নারীরা বাংলাদেশের পুলিশ বাহিনীতে চাকরি করেন, বাংলাদেশের আনসার বাহিনীতেও চাকরি করেন, এবং নারীরা কোনো অংশে পিছায় নেই। বাংলাদেশের অর্ধেকের বেশি যেহেতু নারী, সেহেতু নারীদের যদি বিরত রাখা হয় বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। এবং বাংলাদেশের 58% মহিলা, অর্থাৎ যে এই গার্মেন্টস আছে, এখানে 58% মহিলা, 58%ই মহিলা, তারা এই গার্মেন্টসের সাথে জড়িত। এইভাবে বাংলাদেশের অনেক শিল্প কলকারখানার সাথে মহিলা জড়িত, যার কারণে এই দলটি যতই নারীদের নিরুৎসাহিত করুক, এই দলটি যতই নারীদেরকে পিছায় রাখার চেষ্টা করুক, কিন্তু বাংলাদেশের নারীরা কিন্তু এগিয়ে যাবে। কারণ অর্ধেকের বেশি যেহেতু নারী, সেহেতু তাদেরকে আটকায় রাখার কোনো কলা কৌশল আমার মনে হয় কাজে আসবে না। আর এই ব্যাপারে নারীরাও সোচ্চার আছে। শুধু দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।